যেই গরুর মূল্য, যেই গরুর বয়স 2 বছর হয় নাই পূর্ণ, এটাকে বাজারে উঠানো যাবে না। এটা বাজার কর্তৃপক্ষের দায়িত্ব, সামাজিক লোকদের দায়িত্ব। এটা বাজারে উঠানো যাবে না, কারণ এই বাজার হলো কোরবানির গরু বিক্রি হবে। এখানে এটা সাধারণ গরু ছাগলের হাট না, এটা হলো কোরবানির গরু ছাগলের হাট। তাহলে যেই গরুর বয়স 2 বছর হয় নাই, এটা বাজারে উঠানোই যাবে না, বাজার কর্তৃপক্ষের এটা দায়িত্ব। বাজার কর্তৃপক্ষ যদি এই দায়িত্ব পালন না করে, কেউ যদি ধোঁকা খেয়ে যায়, অবশ্যই খায়, সাধারণ পাবলিক বোঝে না এটা 2 বছর হয়েছে কিনা। কারণ বিক্রেতারা এত বেশি মিথ্যা কথা বলে, এত বেশি এখানে মধ্যে ধোঁকাবাজি করে, একজন ক্রেতা বোঝার মতো কোনো কি থাকে না, সুযোগ থাকে না। বিশেষ করে যাদের সাথে গরু লালন পালনের সাথে সম্পর্ক নেই, কোরবানির সময় যায় তো সাধারণ গরু কিনতে, এরকম মানুষ যারা কখনো কি করে না, গরু পালন করে নেই। এখন এই ব্যক্তিরা বুঝে না, তো দেখায়, দাঁত দেখায়, একটা দাঁত আছে, 2টা দাঁত আছে, একটা দাঁত 2টা দাঁত, এটা কোনো বিষয় না। বিষয় হলো 2 বছর। বিষয় কি, অনেক গরু আছে 1 বছরের মাথাও কি দাঁত পড়ে যায়, 1 বছরের মাথাও 2-1টা কি দাঁত পড়ে যায়। দাঁত পড়ে যাওয়া, দাঁত উঠা, দাঁত দাচ্ছে, নাকি কি শব্দ ব্যবহার করে, যাই হোক, তো এই সমস্ত শব্দ দিয়ে কি বয়স নির্ধারণ করা যাবে না। বয়স হলো 2 বছর পূর্ণ হইতে হবে। তাহলে আপনার বিক্রেতাকে এখানে সত্যবাদী হইতে হবে। কোনো বিক্রেতা যদি মিথ্যাবাদী হয়, তাহলে ধোঁকা দেওয়ার কারণে ধোঁকার গুনাহগার, এবং একজন মুসলমানের কোরবানিকে নষ্ট করার জন্য সে গুনাহগার হবে। তো এই জন্য এটাকে বন্ধ করার পদ্ধতি হলো বাজার কর্তৃপক্ষ সতর্ক হওয়া, কিংবা সমাজের লোক বাজার কর্তৃপক্ষকে এই ব্যাপারে অবগত করে দেওয়া যে বাজারের মধ্যে 2 বছরের কমে কোনো গরু উঠানো যাবে না। বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মোহতারাম হাজরিন, আমরা আজকে বিকেল থেকেই কোরবানির ফাজাইল এবং মাসাইল সম্পর্কে আলোচনা শুনেছি। দূর দূরান্ত থেকে অনেক ওলামা কেরাম এখানে তাশরিফ রেখেছেন, প্রত্যেকেই অনেক মাসালা আলোচনা করেছেন, এবং আলহামদুলিল্লাহ এত বিস্তারিত আলোচনা হয়েছে, মোটামুটি অনেক মাসালা আমাদের আলোচনা হয়ে গেছে। আমরা যদি এই মাসআলাগুলোর উপর আমল করে, সামনে যে আমাদের কোরবানির ঈদ আসছে, উযহিয়া আসছে আমাদের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যদি আমরা উযহিয়া করতে পারি, কোরবানি করতে পারি, তাহলে আমাদের কোরবানিগুলো শুদ্ধ হবে। আর যদি আমরা ভুল করে ফেলি, বিশেষ করে ওলামায়ে কেরাম যেভাবে বিস্তারিত মাসালা আলোচনা করেছেন, সেখান থেকে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে অল্প থেকে অল্প, ছোট থেকে ছোট কারণেও আমাদের কোরবানি ভুল হয়ে যায়, বা আমাদের কোরবানি শুদ্ধ হয় না। না জানার কারণে শুদ্ধ হয় না, অনেক সময় বেখেয়ালির কারণেও শুদ্ধ হয় না, অনেক সময় কোরবানি নামক ইবাদতটি করতে গিয়ে আমরা অনেক গুনার কাজ করে ফেলি। ওলামায়ে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের সকলের দায়িত্ব হলো আমরা যা শুনেছি এগুলোর উপর আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। একটাই মাকসাদ যে বান্দা আল্লাহর ইবাদত করবে, ইবাদতের বাহিরে কোনো কাজ করার সুযোগ নেই, শুধুমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে শুধুমাত্র ইবাদত করবে আর কিছু করবে না। এখন প্রশ্ন হয়ে যায়, তাহলে আমরা কি খাওয়া দাওয়া করবো না, ঘুমাবো না, চাকরি করব না, কাজ করব না, ক্ষেত কামারে অনেক কাজই তো করতে হবে। তো আল্লাহ যে বললেন শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর কথা সত্য নাকি আমাদের জাগতিক বাস্তবতা সত্য? আল্লাহর কথা সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নেই। সন্দেহ করলে ঈমান থাকবে না। তাহলে আমাদেরকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর কোনো কাজের জন্য সৃষ্টি করেনি, একমাত্র ইবাদতই করতে হবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য একটি মিনিট এরকম সৃষ্টি করেন নাই যেই মিনিটটা ইবাদত ছাড়া কাটানো যায়। প্রতিটি মিনিটকেই ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছে।
একজন ইমানদার যদি চায় সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে সকাল পর্যন্ত, বুকরাতা ও আসিয়া, রাত দিন সকাল বিকাল পুরো 24 ঘন্টা সে শুধুমাত্র ইবাদতে কাটাবে, তার পক্ষে সম্ভব। এজন্যই আমাদেরকে ইসলাম সব শিক্ষা দিয়েছে। আমরা অবশ্যই ইস্তেঞ্জা করব, আমাদের পেশাব পায়খানা করতেই হবে, কিন্তু সেটা পদ্ধতি আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছে। যদি কোনো ব্যক্তি সেই পদ্ধতি করে তাহলে আমাদের ইস্তেঞ্জাটাও ইবাদত। করছি ইস্তেঞ্জা, কিন্তু আমার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। খাওয়া দাওয়া কিভাবে করতে হবে আল্লাহ রসুল পদ্ধতি দিয়েছেন। হালাল খাবার যদি হালাল নিয়তে যদি আমরা খেয়ে থাকি তাহলে এই খাবার আমাদের ইবাদত। তবে যদি রাসূলের পদ্ধতির বাইরে হয় তাহলে সেটার ইবাদত হবে না। মুআমালাত, মুআশারাত, দৈনন্দিন কাজ, চাকরি সবগুলো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে অতিবাহিত করতে বলেছেন, আমরা যদি আমাদের 24 ঘন্টাকে সেভাবে অতিবাহিত করি, আমাদের খাওয়া ইবাদত, আমাদের ঘুম ইবাদত, আমাদের চাকরি ইবাদত, আমাদের দৈনন্দিন কাজ ইবাদত, 24 ঘন্টা পুরাটাই আমাদেরকে ইবাদত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আমাদের 24 ঘন্টা ইবাদত হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর, আমি যে কাজটি করব সেই কাজটা শরীয়তের অনুযায়ী অনুমোদিত হতে হবে, সেই কাজটা বৈধ হইতে হবে। কাজ যদি অবৈধ হয় এটা ইবাদত হবে না। দুই নম্বর, বৈধ হওয়ার সাথে সাথে সেখানে হালাল নিয়ত থাকতে হবে, সঠিক নিয়ত। দুইভাবে মুআমালাত, মুআশারাত, তাআমুল সবকিছু ইবাদত হয় দুইভাবে। একটা হলো কাজটা হতে হবে বৈধ, দুই নম্বর কাজটা বৈধ হওয়ার সাথে সাথে বৈধ নিয়ত থাকতে হবে। কাজ অবৈধ হইলে সেটা ইবাদত হবে না, কাজ বৈধ হওয়া সত্ত্বেও যদি অবৈধ নিয়ত থাকে সেটা ইবাদত হবে না। যেমন কেউ হারাম কাজ করছে, চুরি করছে, চুরি করে রোজগার করছে, এরপরে খাচ্ছে, তাহলে তার রোজগার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবগুলোই হারাম, একটাও কি নয়, ইবাদত নয়। এরকম কেউ সুদি লেনদেন করছেন, ঘুষ খাচ্ছেন, হারামভাবে উপার্জন করছেন, অন্যের সম্পদ জবরদখল করে খাচ্ছেন, এগুলো সব হারাম কাজ। এগুলোকে হালাল নিয়ত করলে এগুলো কখনো কি হবে না, হালাল হবে না। এই উপার্জনটা হারাম, এটা যতদিন যত জায়গায় সে ব্যবহার করবে এটা হারামই হবে। আর আরেকটা হলো কাজটি হালাল, কিন্তু নিয়তের কারণে কাজটা কি হইতে পারে না, ইবাদত হইতে পারে না। নিয়তের কারণে হালাল কাজ ইবাদত হয়, আবার নিয়ত খারাপের কারণে হালাল কাজ কি হয় না, ইবাদত না হয়ে গুনার কাজ হয়ে যায়। একজন রিক্সা চালক, সে রিক্সা চালায় সারাদিন, অনেক শ্রম দেয়, সে রিক্সা চালাতেছে এই নিয়তে এটা দিয়ে আমার কিছু হালাল ইনকাম হবে, এই টাকা দিয়ে আমি নিজে খাবো, আমার ছেলে মেয়েদেরকে হালাল রুজি থেকে খাওয়াবো, মা বাবাকে হালাল রুজি থেকে খাওয়াবো, নিজের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করব, মৌলিক চাহিদাগুলো পূরণ করব। এই ব্যক্তির রিক্সা চালানোটা ইবাদত। যতবার পেডেল মারবে ততবারই তার আমলনামাতে সওয়াব লেখা হবে। একজন কৃষক, সে কোদাল দিয়ে মাটি কাটছে, তার নিয়তে আছে আমি এখান থেকে হালাল ইনকাম করে আমার মা বাবা ছেলে সন্তানকে খাওয়াবো, কাজের মধ্যে ফাঁকি দিব না, মালিককে কোনো ধরনের ধোঁকা দিব না। তাহলে তার প্রতিটি কোদাল দিয়ে যতবার সে মাটি কাটছে ততবার তার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। পক্ষান্তরে একই কাজ আবার ইবাদত হবে না। একজন রিক্সা চালাচ্ছে, কি করবে সে, রিক্সা চালার পরে যা টাকা পাবে রাত্রে এগুলো দিয়ে মদ খাবে। এরকম রিক্সা চালক আছে কিনা? আছে। যে কষ্ট করে রিক্সা চালায় দিনের শেষে সে কী করে, সে গাঁজা খায়, মদ খায়, তার উদ্দেশ্য হলো এটা, এই কাজগুলো করবে। তাহলে সেও কিন্তু সারাদিন শ্রম দিচ্ছে, কিন্তু এই ব্যক্তি যতবার পেডেল মারছে, যত ঘাম ঝরাচ্ছে, সম্পূর্ণ সব কি গুনার তালিকায় দেখা হচ্ছে। তো একই কাজ যদি কাজটা বৈধ হয় এবং সেই কাজটা যদি বৈধ নিয়তে করা হয় তাহলে সেটা হলে ইবাদত। 24 ঘন্টা একজন মুমিন যতগুলো কাজ এভাবে করবে সবগুলো ইবাদতের মধ্যে শামিল। 24 ঘন্টার একটা মিনিটও ইমানদারের ইবাদত থেকে বাইরে যাবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা ইমানদার, আমরা পরকালকে বিশ্বাস করি। দুনিয়াতে কোনো কাজ করার আগে আমাকে চিন্তা করতে ওই কাজটা বৈধ কিনা, এটা ইবাদতের মধ্যে শামিল হচ্ছে কিনা। যদি এটা কাজটা অবৈধ হয় এটা করা যাবে না। কেন? এটা ইবাদতের বাইরে। আল্লাহ আমাকে ইবাদতের বাইরে অন্য কোনো কাজ করার অনুমতি দেন নাই। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য আমি তাকে সৃষ্টি করেছি, ইবাদতের বাইরে কিছু করতে পারবে না। 2 নম্বর, যে কাজটা বৈধ করছে আমার নিয়ত সহি আছে কিনা। যদি নিয়ত সহি থাকে তাহলে আমার সেই বৈধ কাজটা ইবাদত হবে, আর যদি আমার নিয়ত সহি না থাকে তাহলে আমার সেই বৈধ কাজটাও কী হবে না, ইবাদত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে
কিছু ইবাদত দিয়েছেন। কারণ মৌলিকভাবে দুটি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন। দুনিয়াতে মানুষ বসবাস করতে যে দুটি জিনিস মৌলিক চাহিদা এবং মৌলিক প্রয়োজন, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এক নম্বর, আমাদেরকে সুস্থ একটা বডি দিয়েছেন, আহসানে তাকওয়িম দিয়েছেন, উত্তম একটা আকৃতির একটা বডি আমাদেরকে দান করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো মাখলুককে দেন নাই। সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। সবচেয়ে কালো মানুষটাও অন্যান্য প্রাণী থেকে কি আহসানে তাকওয়িম, উত্তম গঠনের অধিকারী আল্লাহর কাছে। এবং সবচেয়ে সম্মানী আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকেই করেছেন। তো এটা একটা নেয়ামত দিয়েছেন দুনিয়াতে। সুস্থ শরীর এটা হলো সবচেয়ে বড় নেয়ামত। যার শরীর অসুস্থ কিংবা কোনো একটা অঙ্গ কাজ করছে না, সে জানে সে কত কষ্টে আছে। তো এটা একটা আল্লাহর নেয়ামত। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নেয়ামত দিয়েছেন, সেটা হলো অর্থ ব্যবস্থা, টাকা পয়সা। এটা দিয়ে আমরা দুনিয়াতে চলি। পোশাক আশাক ব্যবহার করতে হলে আমাদের টাকা লাগে, খাওয়া দাওয়ার জন্য টাকা লাগে, বাসস্থানের জন্য টাকা লাগে। এক কথায় মৌলিক 3টা যে চাহিদা আছে, অন্ন বস্ত্র বাসস্থান, তেওটার জন্য আমাদের কী লাগবে? অর্থ লাগবে। মৌলিকভাবে 2টি নেয়ামত আল্লাহ দুনিয়াতে ভোগ করার জন্য দিয়েছেন। একটা হলো আমার বডি, এই বডিটাকে আমি উপভোগ করি। আর একটা হলো অর্থ দিয়েছেন, সে অর্থ দিয়ে আমার এই বডিকে উপভোগ করার জন্য, দুনিয়াতে ভালো করে ভালো থাকার জন্য আমাকে কি অর্থ ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করার পর 2টি নেয়ামত দিয়েছেন। 2 নেয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বডির সুস্থতার নেয়ামত আল্লাহ দিয়েছেন। যদি আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ আমার বডিকে আরও সুস্থ রাখবে, আমার শরীরকে আরও সুস্থ রাখবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে অর্থের নেয়ামত দিয়েছেন। আমি যদি এই অর্থের নেয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ এই অর্থকে আরও বৃদ্ধি করে দিবেন। দুনিয়াতে আমি আরও স্বাচ্ছন্দ্যের সহিত খাইতে পারবো, পড়তে পারবো, থাকতে পারবো। এখন শুকরিয়া কীভাবে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার 2টা পদ্ধতিও দিয়েছে। 2টি নেয়ামত, 2 নেয়ামতের জন্য 2 ধরনের ইবাদত দিয়েছেন। ওই 2 ধরনের ইবাদতই হলো নেয়ামতের শুকরিয়া। বডিকে দিয়েছেন আমাদেরকে নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বডির সাথে সংশ্লিষ্ট কিছু ইবাদত দিয়েছেন, যেটাকে আমাদের শরীয়তের পরিভাষা বলা আল ইবাদাতুল বাদানিয়া, শরীরের সাথে সংশ্লিষ্ট ইবাদত। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সুস্থ শরীর আমাকে দিয়েছেন, আমি সুস্থ, আমি যদি শরীরের সাথে সংশ্লিষ্ট ইবাদতগুলো করি, তাহলে আমার শরীরের শুকরিয়া আদায় হবে। আমি যদি সেই ইবাদত না করি, তাহলে শরীরের শুকরিয়া আদায় হবে না। যদি শুকরিয়া আদায় না করি, তাহলে সেটাও আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় না করো আমার এই বডির নেয়ামতের, তাহলে মনে রাখো তোমার জন্য জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বডির সাথে সংশ্লিষ্ট ইবাদত দিয়েছেন। দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত, প্রতি বছর 1 মাস রোজা রাখা, এগুলো আমাদের বডির সাথে সংশ্লিষ্ট ইবাদত দিয়েছেন। অতএব প্রত্যেক ইমানদার, প্রত্যেক মুসলমান, প্রত্যেক মানুষকে আল্লাহর প্রদত্ত এই বডির নেয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ তাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাকে অবশ্যই কি রোজা রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরের সুস্থতা আরও বৃদ্ধি করে দিবেন। এই নেয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমাকে নেয়ামত বাড়িয়ে দিবেন, পরকালে আমাকে জান্নাত দিবেন। আর দ্বিতীয় যে সম্পদটি দিয়েছেন অর্থ, সে অর্থ শুকরিয়া আদায় করতে হবে। সে অর্থ শুকরিয়া আদায় করার জন্য অর্থের সাথে সংশ্লিষ্ট কিছু ইবাদত দিয়েছেন। এই ইবাদতগুলো শরীয়তের পরিভাষা বলা হয় আল ইবাদাতুল মালিয়া, যেগুলো অর্থ সংশ্লিষ্ট ইবাদত। অর্থ সংশ্লিষ্ট ইবাদত কয়েক ধাপে আছে। যেমন যাকাত আদায় করা, এটা অর্থের সাথে সম্পর্ক। সাদাকায়ে ফিতির আদায় করা, এটা অর্থের সাথে সম্পর্ক। উযহিয়া, কোরবানি করা, এটা অর্থের সাথে সম্পর্ক। এবং হজ করা, এটা অর্থের সাথেও সম্পর্ক, বডির সাথে সম্পর্ক। আল মুশতারিক বাইনাহুমা, অর্থাৎ অর্থ এবং বডির দুটোটার সাথে সংশ্লিষ্ট হলো কি হজ। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অর্থ ব্যবস্থা দিয়েছেন, এই অর্থ ব্যবস্থা শুকরিয়া আদায় করার জন্য অর্থ সংশ্লিষ্ট ইবাদতগুলো করতে বলেছেন। যদি আমরা সেই ইবাদত করি, তাহলে আমাদের শুকরিয়া আদায় হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমাদের অর্থও বাড়িয়ে দিবেন এবং পরকালে আমাদেরকে নাজাত দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কিন্তু অর্থের শুকরিয়া আদায় স্বরূপ যদি অর্থ সংশ্লিষ্ট ইবাদতগুলো আমরা না করি, তাহলে জাহান্নামের কঠিন শাস্তি আমাদের জন্য রয়েছে। অর্থ সংশ্লিষ্ট ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক স্তরে ভাগ করেছেন। সবার উপর সব ইবাদতকে ফরজ করেন। প্রথমত, শরীয়তের পরিভাষা যারা দরিদ্র, শরীয়তের পরিভাষা যারা নেশাব পরিমাণ মালের মালিক নয়, তাদের উপর অর্থ সংশ্লিষ্ট ইবাদতকে ফরজ করেন নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন
সাধ্যের বাইরে কোনো বোঝা বন্দার উপর চেপে দেন না। যে যতটুকু পারবে অতটুকু কি করে আল্লাহ রাব্বুল আলামিন বোঝা চেপে দেন। যার অর্থ যত বেশি তার উপর অর্থ সংশ্লিষ্ট ইবাদতের দায়িত্ব বেশি, যার অর্থ যত কম তার সাথে ইবাদতের সংশ্লিষ্ট অর্থ সংশ্লিষ্ট ইবাদতের দায়িত্বও কম। দেখেন, যার বর্তমানে হজ করতে 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা লাগে, তাহলে যার অত টাকা আছে, অত টাকার মালিক, সে সুন্দর হজ করে আসতে পারবে, পারিবারিক খরচও চলবে, তার উপর হজ ফরজ। যে অতটুকের মালিক না, তার উপর হজ কিনা ফরজ না। এর থেকে একটু নিচে এসে জাকাত। জাকাত সবার উপর ওয়াজিব না, কেউ যদি নেশাবের মালিক হয়, এবং সব ধরনের নেশাব না। এটাকে শরীয়তের পরিভাষা বলা হয়েছে মালে নামি, ক্রমবৃদ্ধমান মাল। যে মালটা দিন দিন কি হয়, বাড়ে, সেটা কয়েক প্রকারের মালের উপর জাকাত ওয়াজিব হয়। স্বর্ণ, রূপা, নগদ ক্যাশ, ব্যবসায়ী মাল। এরকম পশুর ক্ষেত্রে কেউ যদি অধিক পশু লালন পালন করে, উট, গরু, ছাগল, এ সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট হারে জাকাত প্রদানের কথা বলেছেন। তো এখানেও যে নেশাবগুলো দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাকাতের জন্য যে নেশাব দিয়েছেন, সেই নেশাবের জন্য শর্ত দিয়েছেন 1 বছর পার হতে হবে, তাহলে তার উপর কী হবে, জাকাত ওয়াজিব হবে। বছরে সে 2.5% তার মালের জাকাত আদায় করবে। এটা মোটামুটি দ্বিতীয় স্তরের ধনী যারা আছে তাদের জন্য। আরেকটু নিচে এসে অর্থের সাথে সংশ্লিষ্ট ইবাদত আমাদেরকে দিয়েছেন সাদাকাতুল ফিত্র এবং উজহিয়া। উজহিয়া এবং সাদাকাতুল ফিত্র এটা মোটামুটি একটু ব্যাপক, জাকাতের মতো সীমিত না, হজের মতো অতি সীমিত না। হজ একেবারেই মুসলিমের কিছু সম্পদশালীদের উপর ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সুস্থ এবং পুরো খরচের ব্যবস্থা যার কাছে আছে সে হজ করবে। কিন্তু এবং জাকাত যার সুনির্দিষ্ট কিছু মাল, যেগুলোকে মালে নামি বলা হয়, এই মালগুলোর মালিক এবং 1 বছর অতিক্রম করেছে, তার কোনো ঋণ নেই, তার উপর 2.5% জাকাত দেওয়া কি ফরজ হয়। এটা দ্বিতীয় স্তরের ধনীদের জন্য করেছেন। তৃতীয় স্তরে করেছেন উজহিয়া, কোরবানিকে তৃতীয় স্তরে করেছেন। চতুর্থ স্তরে করেছেন সাদাকাতুল ফিত্র। অর্থাৎ অর্থের মালিক যে কোয়ালিটির, যে প্রথম লেভেলের অর্থের মালিক, তার উপর হজও ওয়াজিব, তার উপর জাকাতও ওয়াজিব, তার উপর উজহিয়াও ওয়াজিব, তার উপর সাদাকাতুল ফিতরও ওয়াজিব। যে দ্বিতীয় স্তরের সম্পদশালী, তার উপর হজ ওয়াজিব না হলেও জাকাতের মালিক, সম্পদের মালিক হয়ে 1 বছর যদি পার হয়ে যায় তার জাকাত দিতে হবে, এবং ওই ধরনের সম্পদের মালিক হলে উজহিয়াও করতে হবে এবং তাকে সাদাকায়ে ফিতরও দিতে হবে। তৃতীয় স্তরে যিনি সম্পদশালী তাকে উজহিয়া করতে হবে, সাদাকায়ে ফিতর আদায় করতে হবে। চতুর্থ স্তরের যে সম্পদশালী তাকে শুধুমাত্র সাদাকাতুল ফিতর করতে হবে। দেখেন, সাদাকাতুল ফিতর এবং উজহিয়ার মধ্যে মোটামুটি মিল আছে। সেখানে জাকাতের সাথে এটার মধ্যেও একটু ডিফারেন্স আছে, আমাদের এই কথাটা খুব খেয়াল রাখতে হবে। জাকাত ওয়াজিব সবার উপর হয় না, 1 বছর পার হইতে সম্পদের মালিক হওয়ার পর, এবং সম্পদটা হইতে হবে নির্দিষ্ট 5-6 প্রকারের সম্পদ, সব সম্পদ না। কিন্তু উজহিয়াটা একটু ব্যাপক হারে ওয়াজিব হয়ে যায়, কারণ উজহিয়ার জন্য ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে 3 দিন আইয়ামে উজহিয়া, শুধুমাত্র 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, শুধুমাত্র এই 3 দিন যদি কেউ তার হাওয়ায়ে আসলিয়া, অর্থাৎ তার দৈনন্দিন প্রয়োজনীয় ব্যবহারিক অন্ন, বস্ত্র, বাসস্থানের যা আছে এগুলো ব্যতীত অতিরিক্ত যে কোনো সম্পদের সে মালিক হবে, সেটা যদি নেশাব পরিমাণ হয় তাকে কোরবানি করতে হবে। তার মানে কোরবানিটা খুবই ব্যাপক হারে ওয়াজিব হয়ে যায়। আমাদের সমাজে কোরবানি খুবই ব্যাপক হারে ওয়াজিব হয়। হাওয়ায়ে আসলিয়া মানে হলো প্রয়োজনীয় ব্যবহারিক বস্তু ছাড়া অন্য কোনো সম্পদ যদি থাকে, যে সম্পদটা নেশাব পরিমাণ হবে। নেশাবটাও একেবারে সহজ হয়ে গেছে এখন, নেশাবও খুব বড় লম্বা চড়া না। হাদিসের পরিভাষায় নেশাবের কথা বলা হয়েছে 200 দেরহাম। তো আমাদের ওই যুগে দেরহাম নেই, দেরহামকে ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন 52.5 ভরি বা তোলা, 52.5 তোলার রূপার কথা বলেছেন। 52.5 তোলার রূপা যদি কারো কাছে থাকে তার উপর কী হয়ে যাবে, কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কিংবা সমপরিমাণ যদি নগদ ক্যাশ থাকে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কিংবা প্রয়োজনীয় বস্তু ছাড়া অতিরিক্ত সম্পদ যদি এই 52.5 তোলা রূপার মূল্য সমপরিমাণ হয়ে যায় তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। বর্তমানে আমরা যদি বাজারের মূল্য হিসাব করি, রূপা বিভিন্ন ধরনের আছে, 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট, আরও ধরনের পুরাতন রূপা বিভিন্ন ধরনের আছে। বর্তমান বাজারে 22 ক্যারেটের রূপার দাম হলো 2100 টাকা।
আর 21 ক্যারেটের রূপার দাম হলো 2006 টাকা। আর যেগুলোকে 18 ক্যারেটের আছে, যেগুলোর মধ্যে ভেজাল আছে, সলিড রূপা না, তার সাথে বিভিন্ন ধরনের কি ভেজাল মিশ্রিত হয়ে থাকে, ওটা 1735 টাকা বা এর চেয়ে কম বেশ হয়ে থাকে। তো ওলামা কেরাম বলে যে মধ্যমটা হিসাব করাটাই ভালো। তো মধ্যম হিসাব করলেও সেটা 2000 প্লাস। 2000 প্লাস যদি হয় তাহলে আমরা বলতে পারি 52.5 তোলার দাম 1 লক্ষ প্লাস, 1 লক্ষ থেকে বেশি। অর্থাৎ কারো কাছে যদি 1 লক্ষ টাকা ক্যাশ থাকে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে এই 3 দিন। কিংবা প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ যদি থাকে যেটা বিক্রি করলে 1 লক্ষ টাকা দাম হবে, তার উপর কোরবানি ওয়াজিব। এই হিসাবে আমাদের ঘরে ঘরে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায়। যেমন কোথায় কোথায় কোরবানি ওয়াজিব হয়, আপনার একটা দোকান আছে, ছোট একটা দোকান আছে, বর্তমানে ছোট্ট একটা দোকানের মধ্যেও যে পণ্যগুলো থাকে এগুলোর দাম 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার মতো হয়ে যায়। ছোট্ট একটা দোকান যেখানে মনে করেন চিপস বিক্রি করে, বিস্কুট, চানাচুর, চিপস, এই ধরনের ছোটোখাটো জিনিস বিক্রি করে, সেখানেও দোকানের মধ্যে মালগুলোর দাম কত হয়ে যায়, 1 লাখের বেশি হয়ে যায়। আর যদি মুদি দোকান হয় সেখানে অনেক দাম বেশি, অনেক বেশি হয়ে যায়। এখন দোকানের যে মালগুলো আছে এগুলো হাওয়া আসলি আর বাহিরে, দৈনন্দিন প্রয়োজনীয় বাহিরে, বলতে পারেন যে সে তো এটা দিয়ে উপার্জন করে খায়, সে এটা দিয়ে উপার্জন করে খায়, কিন্তু এগুলো সবগুলো সে খায় না, এগুলো সে খায় না। তো এই জন্য এটা হলো মাধ্যম। একজন ব্যবসায়ীর দোকানে যে মালগুলো আছে এই মালগুলো হিসাব করলে যদি 1 লক্ষ প্লাস হয়ে যায় তাকে কোরবানি করতে হবে, সে নেশাবের মালিক। শরীয়তের পরিভাষায় সে গানি, তাকে সম্পদশালী, বাকি একটু নিম্নমানের সম্পদশালী, জাকাত আদায় করার মতো সম্পদশালী না, কিংবা কি বলে এই হজ করার মতো ওরকম বড় সম্পদশালী না, কিন্তু সে ছোটোখাটো সম্পদশালী। এই ঈদের 3 দিন যদি তার দোকানে এই পরিমাণ মাল থাকে একজন ব্যবসায়ীর, তাকে কোরবানি করতে হবে অবশ্যই। প্রয়োজনে সে ঋণ করে হলেও কী করবে, কোরবানি করবে। এটা তার উপর ওয়াজিব। আল্লাহ তাআলা এই ইবাদত তাকে দিয়েছেন সম্পদের সাথে সংশ্লিষ্ট। হতে পারে তার সম্পদ কম, কিন্তু শুকরিয়া যদি আদায় করে, সে কষ্ট করে একটা ছোট্ট ছাগল দিয়ে যদি কী করে ফেলে, কোরবানি করে ফেলে, 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে যদি একটা কোরবানি করে ফেলে, আল্লাহ শুকরিয়া আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি শুকরিয়া আদায় করে আমার এই উযহিয়া কোরবানিটা যদি করো তুমি, তাহলে তোমার সম্পদ বাড়িয়ে দিব। ব্যবসায়ী সম্পদ বাড়িয়ে দিবেন, তার সে দিন দিন কী হইতে থাকবে, সম্পদশালী হতে থাকবে। তাহলে এখানে কোরবানি ওয়াজিব হয়ে যায়। আমাদের ঘরে যে সমস্ত আসবাবপত্র আছে যেগুলো আমাদের ব্যবহার হয় না, সেগুলোর দাম যদি কি হয়ে যায়, 1 লক্ষ টাকা পৌঁছে যায় বা বেশি হয়ে যায়, কোরবানি ওয়াজিব। একজন মানুষের বর্তমান প্রয়োজন হলো একটা মোবাইল সেট যথেষ্ট, কিন্তু আমরা এখন 3টা-4টা মোবাইল সেট ব্যবহার করি, 2টা-3টা মোবাইল ব্যবহার করি না। ওটা আপনার হাওয়া জাহাজ দিয়ে না, আপনার জরুরত হয় একটা মোবাইল সর্বোচ্চ যদি ব্যবহার করতে হয়। বাকি দুইটা মোবাইল যদি কি হয়, আইফোন হয়ে থাকে, কিংবা যদি ভালো মূল্য দামের হয়ে থাকে, 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকার মোবাইল যদি হয়ে থাকে, আপনার এই মোবাইলের কারণে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যেমন বিদেশে থেকে স্ত্রীদের জন্য আইফোন পাঠায়, এখন তো খুব বেশি চলছে এটা। হ্যাঁ, স্বামীরা কী করে আইফোন পাঠায়। এখন আইফোন তার কাছে যদি আরেকটা মোবাইলও থাকে, যদি শুধুমাত্র একটা মোবাইল থাকে এটা তার প্রয়োজন হিসেবে ধরা যেতে পারে, কিন্তু যদি তার কাছে আরেকটা মোবাইলও থাকে তাহলে এই আইফোনটা অতিরিক্ত হয়ে গেছে, এটার দাম যদি আপনার কি হয় 1 লক্ষ টাকা প্লাস হয়ে যায়, কোরবানি আপনাকে করতে হবে। ঠিক একইভাবে আমাদের সমস্ত মা বোনদের যারা স্বামী বিদেশ থাকে, বাবা বিদেশ থাকে, আপনারা হিসাব করে দেখবেন সবার ঘরে কিন্তু স্বর্ণ থাকে, 1 ভরি 2 ভরি স্বর্ণ থাকে। বাবা আদর করে মেয়ের জন্য 1 ভরি 2 ভরি স্বর্ণ তাকে দিয়ে থাকে, কিংবা তার বিবাহের জন্য তাকে কি অগ্রিম দিয়ে রাখে। এরকম স্ত্রীদের কাছে স্বর্ণ আছে। এখন দেখেন স্বর্ণের ব্যাপারে হলো, স্বর্ণের নেশাব হলো 7.5 তোলা। 7.5 তোলা স্বর্ণ থাকলে কি হবে, জাকাত ওয়াজিব হবে যদি 1 বছর পার হয়। আর যদি কোরবানির সময় তার কাছ থেকে কোরবানি দিতে হবে। এরকম ঈদুল ফিতরের সময় যদি জমা থাকে তাহলে তাকে ঈদুল ফিতরাও কি দিতে হবে। কিন্তু এটা যদি শুধুমাত্র স্বর্ণ হয়, শুধুমাত্র স্বর্ণ যদি হয় তাহলে 7.5 তোলা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু কারো কাছে যদি স্বর্ণ আছে এবং টাকাও আছে, বিশেষ করে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ যে 3 দিন কোরবানি, এই 3 দিনে তার কাছে 2-1 ভরি স্বর্ণ আছে, সাথে কিছু টাকাও তার আছে। সাধারণত মহিলাদের কাছে টাকা থাকে, যাদের স্বামী বিদেশ থাকে তাদের কাছে অনেক টাকা থাকে, যাদের বাবা বিদেশ থাকে, এখন বর্তমানে মেয়েদের কাছে টাকা থাকে, একদম 1 টাকাও থাকে না এটা বলা কঠিন, টাকা থাকে। তো স্বর্ণ এবং টাকা যদি একসাথে হয় তখন আমাদের ফুকায়ে কেরাম বলেছেন এটাকে রূপার নেশাবের সাথে হিসাব করতে হবে, রূপার মূল্যর সাথে। এখন রূপার মূল্য অনুযায়ী জাকাত ওয়াজিব হয় শুধুমাত্র কি 1 লক্ষ টাকা প্লাস হলে হবে। 1 লক্ষ টাকা প্লাস হইলেই কি কোরবানি ওয়াজিব হয়ে যাবে রূপার হিসাবে। স্বর্ণের সাথে যদি টাকা হয়, স্বর্ণের সাথে যদি রূপা হয়, তাহলে পুরাটা মূল্যতে চলে যাবে। তখন আর তার এখানের মধ্যে কত বড়ি এটা দেখা হবে না, দেখা হবে পুরাটার মূল্য কত। তাহলে ওই স্বর্ণের মূল্য যদি 1 লক্ষ টাকা হয়ে যায়
সাথে যদি কিছু টাকা থাকে এই 3 দিন, তাহলে ওই নারীদের উপর কোরবানি ওয়াজিব। খুব ভালো করে খেয়াল করবেন, ঘরে ঘরে কিন্তু কোরবানি ওয়াজিব, আমাদের খবর নাই। এই যে বাবারা স্বর্ণ পাঠাচ্ছে মেয়েদের জন্য, স্ত্রীদের জন্য, 1 ভরি 2 ভরি স্বর্ণ, বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম কত? নতুন স্বর্ণ 1 লক্ষ প্লাস, 1,10,000 12,000 এরকম। আর পুরাতন যদি বিক্রি করে তাহলে সেটাখানে 20% মাইনাস হইলে হয়তো কত 90,000 হয়ে যাবে, বা 80,000 85,000 এরকম হবে। তাহলে 1 ভরি স্বর্ণের দাম যদি 80,000 85,000 হয়ে যায়, যদি স্বর্ণ হয়, স্বর্ণের ব্যবহারিক স্বর্ণের পুরাতন স্বর্ণের হিসাব হবে, আর নতুন স্বর্ণের হিসাব হবে। আর যখন কোনো টাকার হিসাব করব, তখন নতুন স্বর্ণ নতুন রূপার হিসাব করতে হবে, তখন আর পুরান রূপার হিসাব করা যাবে না। আর যদি শুধু রূপার হিসাব করি, তাহলে রূপারও মূল্য হিসাব করতে হবে, পুরাতন মূল্য হিসাব করতে হবে। স্বর্ণ রূপা বর্তমান মার্কেটে পুরাতনগুলা সাধারণত নতুন স্বর্ণ রূপার থেকে 20% কম থেকে কমে কি করা হয়, বেচা কেনা করা হয়। যাই হোক, যেই স্বর্ণটুকু তার কাছে আছে, সেই স্বর্ণর যদি বাজার মূল্য যদি 1 লক্ষ প্লাস হয়ে যায়, এবং এই 3 দিনে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিনে যদি তার কাছে অল্প কিছু টাকাও থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। ফুকায়ে কেরাম বলেন তার কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এটা রূপার নেশাব হিসাব করা হবে, অর্থাৎ 1 লক্ষ টাকার হিসাব করা হবে। 1 লক্ষ টাকা যদি হয়ে যায়, তাকে কোরবানি অবশ্যই করতে হবে। এখন দেখেন, আমাদের মা বোনদের কাছে সবার কাছে 1 ভরি 1.5 ভরি স্বর্ণ আছে। এখন 1 ভরি 1.5 ভরি স্বর্ণ যদি থাকে, কিছু টাকা যদি তাকে কোরবানি করতে হবে। আমাদের সমাজে কোরবানি করার সিস্টেম হলো, ছেলে থাকে বিদেশ, ছেলে টাকা পাঠায় দেয় কোরবানি করার জন্য। এখন ছেলের মোটামুটি টাকা পয়সা আছে, তারপর কোরবানি ওয়াজিব। বাড়িতে তার স্ত্রী আছে, স্ত্রীর 2-3 ভরি স্বর্ণ আছে, কিংবা 1-1.5 ভরি স্বর্ণ আছে, টাকাও আছে, তাহলে স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব। তার মেয়ের জন্য স্বর্ণ পাঠিয়েছে, তার মেয়েরও কি আছে, 1-1.5 ভরি স্বর্ণ আছে, টাকাও আছে, মেয়ের উপরও কোরবানি ওয়াজিব। কিন্তু কোরবানি করার সিস্টেম হলো কি, ছেলে টাকা পাঠায়, বাবা আছে, মা আছে, বাবার কোনো টাকা পয়সা নাই, রিটায়ার্ড অবসর পার্সন, যা কিছু দেয় ছেলে এটাই সে কী করে খরচ করে, জমা কোনো টাকা নেই, তার উপর কোরবানি ওয়াজিব না। মায়েরও এত স্বর্ণ গয়না বা এত কিছু না, বৃদ্ধ হয়ে গেছেন, তার উপর কোরবানি কিনা ওয়াজিব না। তো সিস্টেম কি আমাদের দেশে কোরবানি করার, বিদেশ থেকে ছেলে টাকা পাঠায়, এবার বড় একটা গরুর মধ্যে একটা শরীরকে কোরবানি করা হয়, 25,000 30,000 টাকা দিয়ে ছেলে টাকা পাঠাইছে, কার নামে করা হয়, বাবার নামে। বাবা যেহেতু মুরব্বী মানুষ, কোরবানি কার নামে করা হয়, বাবার নামে করা হয়। কি বলে, এটা আপনার দেশে আছে? তো আছে, আপনাদের দেশেও আছে এটা, যে বাবার নামে কোরবানি করা হয়। কোরবানি ওয়াজিব কার? ছেলের। কোরবানি ওয়াজিব কার? স্ত্রীর। কোরবানি ওয়াজিব কার? মেয়ের। কোরবানি করতেছে কয়টা? একটা। করতে হবে কয়টা? 3টা। যতজনের উপর ওয়াজিব ততটা কোরবানি করতে হবে। যদি 3 মেয়ে আছে, 3 মেয়েরই স্বর্ণ আছে 1.5 ভরি করে, সাথে টাকাও আছে, 3 মেয়ের জন্য কোরবানি করতে হবে। তাহলে তার স্ত্রীর উপর কোরবানির ওয়াজিব, কিন্তু করে নাই, কোরবানি করা হচ্ছে একটা। এবং সেই কোরবানিটা কার পক্ষ থেকে করা হচ্ছে? বাবার পক্ষ থেকে, যার উপর কিনা ওয়াজিব না। এই কোরবানি মোটেও হবে না। এখানে ওয়াজিব থেকে যাবে। খুব ভালো করে খেয়াল করবেন, যাদের ছেলেরা বিদেশ থাকে, আপনারা বাবারা এ ব্যাপারে খুব সফট হন। কোরবানি যদি আপনার ছেলের উপর ওয়াজিব হয়, আপনি যদি কোরবানিটা আপনার পক্ষ থেকে করেন, ছেলের কোরবানি তার ঘাড়ে রয়ে যাবে, গুনাহগার সে। আপনার পুত্রবধূর স্বর্ণ আছে, স্বর্ণ থাকার কারণে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু তার পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে না, গুনাহগার হবে। আপনার মেয়ে কোরবানির ওয়াজিব হয়ে আছে, তার কাছে স্বর্ণ আছে, কিন্তু কোরবানি দেওয়া হচ্ছে না। আমাদের সমাজে হলো বড় গরুতে অংশগ্রহণ করতে হবে, 25,000, এক শরীকের দাম হলো 25,000 30,000 টাকা। তো 3 জনের উপর ওয়াজিব, কোরবানি করা হচ্ছে মাত্র কয়টা? একটা। হবে না কোরবানি। বরং এখানে করতে হবে কার কার উপর কোরবানি ওয়াজিব, এটা হিসাব করতে হবে। হিসাব করতে হবে, হিসাব করে যতজনের উপর ওয়াজিব ততটা কোরবানি করতে হবে। প্রয়োজন আপনি 30,000 টাকা ছেলে পাঠিয়েছে, 3 জনের উপর ওয়াজিব, 10,000 টাকা 10,000 টাকা করে আপনি 3টা ছাগল কেনেন, 3টা ছাগল কিনে ছেলের পক্ষ থেকে কোরবানি করেন, তারপরে পুত্রবধূর পক্ষ থেকে কোরবানি করেন, মেয়ের পক্ষ থেকে কোরবানি করেন, আপনার পক্ষ থেকে না। এখানে এটা একটা ওয়াজিবের বিষয়। হ্যাঁ, ছেলে যদি বেশি সম্পদশালী হয়, অধিক পয়সা আছে, ছেলেকে বললেও ছেলে রাজি হয়ে যাবে, তাহলে ছেলে যদি কোরবানি ওয়াজিব না হলেও বাবার পক্ষ থেকেও করবে, মার পক্ষ থেকেও করবে, স্ত্রীর পক্ষ থেকেও করবে, মেয়ের পক্ষ থেকেও করবে, নিজের পক্ষ থেকেও করবে, তাহলে ছেলে একটা গোটা গরু কিনে ফেলাক, গোটা গরুই কি করো কিনে ফেলাক। এখানের মধ্যে 1 শরিক কার হবে? ছেলের হবে, 1 শরিক মেয়ের হবে, 1 শরিক মায়ের হবে, 1 শরিক কি বলে বাবার হবে, 1 শরিক এখানে কার হবে? মায়ের হবে। সবার হতে পারবে, কোনো সমস্যা নেই। অথবা যে গরুর দাম কম দামে একটা গরুর মধ্যে শরিক হবেন, যেখানে প্রতি শরিকের দাম মাত্র কত? 10,000 টাকা, তাহলে তো কি হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে ফরজ হয়ে থাকে, ওয়াজিব হয়ে থাকে 2-3 জনের উপর
কিন্তু কোরবানি করা হচ্ছে কয়জনের পক্ষ থেকে? একজনের পক্ষ থেকে। যার উপর কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে করা হইতেছে না, করা হইতেছে কার পক্ষ থেকে? বাবার পক্ষ থেকে। হবে কোরবানি? কোরবানি হবে না। এই জন্য বাবারা এখানে রাগ করবেন না যে আমার ছেলে, আমি ছেলে জন্ম দিয়েছি, ছেলে টাকা পাঠাবে, আমার নামে কোরবানি করবেন, এটা হয় নাকি? আমরা বাবারা কিন্তু এখানে রেগে যাই। হ্যাঁ, জি জি, আচ্ছা, এটা বিষয়টা এরকম হলো আর কি। হ্যাঁ বলছি, সমস্যা বলছি, এখন দুইটা দিতে হবে, তাকে দুইটা দিতে হবে। সুন্দর কথা বলেছেন। নামাজ আমার উপরও ফরজ, আমার বাবার উপরও ফরজ। আমারটা যদি আমার বাবা পড়ে দেয় হবে না, আমাকে নামাজ পড়তে হবে। জাকাত আমার উপর ফরজ, আমারটা যদি বাবারটা দেয়, আমি না দিই, আমারটা হবে না, আমাকে করতে হবে। হজ আমার উপর ফরজ, আমি করি নাই, আমার বাবাকে দিয়ে করাইছি, হবে না, আমার হজ আমাকে অবশ্যই করতে হবে। কোরবানি আমার উপর ফরজ, আমি আমারটা করি নাই, বাবাকে করাইছি, আমার কোরবানি আমাকেই করতে হবে। কথা ক্লিয়ার? ইবাদত যার উপর ফরজ তাকে করতে হবে। খুব ভালো করে খেয়াল করবেন, আপনারা বোঝার চেষ্টা করেন। আগে কে কি করেছে না করে সেটা আমি এটা জবাব দিতে পারবো না। যার উপর ফরজ সে করতে হবে। আপনার উপর নামাজ ফরজ, আপনি পড়তে হবে, বাবা পড়ে দিলে হবে না। আপনার উপর হজ ফরজ, আপনি করেন নাই, বাবা হজ করে দিয়েছে, হবে না। আপনার উপর জাকাত ফরজ, আপনি জাকাত আদায় করেন নাই, বাবা আদায় করেছে, হবে না। আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনার কোরবানি করেন নাই, বাবার কোরবানি করেছেন, হবে না। কথা ক্লিয়ার? সমস্ত ইবাদত যেটা তাহলে কি হবে না। আপনারা বাবারা রাগ করেন না, আসলে আমাদের এখানে ভুল বুঝাবুঝি ছিল, আমাদের ভুল বুঝা ছিল। আমরা এটা মনে করেছি আমার উপর ফরজ। হ্যাঁ অবশ্যই ছেলের দায়িত্ব বাবার পক্ষ থেকে করা, তবে ছেলেরটাও করতে হবে। কয়টা করতে হবে? দুইটা করতে হবে। বাবার সম্মানার্থে বাবার জন্য এক শরিক, আমার উপর ওয়াজিব, আমার আরেক শরিক, দুইটা করতে হবে। এটা হলো সবচেয়ে ভালো হবে। যে না প্লিজ বলতে দেন, উনি বলতে দেন, বলেন। সুন্দর, আপনার দৃষ্টান্তটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, খুব দারুণ দৃষ্টান্ত দিয়েছেন, খুব দারুণ। বাকি কলা খাওয়া ফরজ না, এই জন্য সে দিতে পারবে, কিন্তু ইবাদত করা ফরজ, এইটা তাকে করতে হবে। ঠিক আছে, কলা খাওয়া যেহেতু ফরজ না, সে দিয়ে দিতে পারবে। কলা খাওয়া ফরজ না, কিন্তু ইবাদত করা কি ফরজ, এটা আমারটা আমাকে করতেই হবে। সুন্দর দৃষ্টান্ত আপনি দিয়েছেন, মাশাআল্লাহ, শুকরান। হ্যাঁ, তো আসেন মাসালাগুলো বোঝার চেষ্টা করেন। তো যার উপর কোরবানি ওয়াজিব তাকে দিতে হবে। প্রয়োজনে ছেলে পুত্রবধূর উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সে তার স্বর্ণ বিক্রি করে কোরবানি করবে। এটা কোরবানি করা ছেলের বাবার উপরও ওয়াজিব না, ছেলের উপরও ওয়াজিব না, এটা আবার ক্লিয়ার করে রাখবেন। পুত্রবধূ স্বর্ণের মালিক, টাকার মালিক, তার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি কে দিবে? ছেলে দিবে। টাকা ছেলে দিবে, টাকা ছেলের বাবা দিবে? মোটেও না। যার উপর ওয়াজিব টাকাটাও সে দিবে। টাকাটাও কে দিবে? মাথাটা ক্লিয়ার করে নিয়েন, টাকাটাও কে দিবে? সে দিবে। সে প্রয়োজনে ঋণ করবে, আর নাহলে স্বর্ণের কিছু অংশ বিক্রি করে তারপর কী করবে? আর নাহলে তাড়াতাড়ি করে স্বর্ণগুলো অন্য কাউকে দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে? তো আমরা দিয়ে দিব কেন? আমরা অবশ্যই ইবাদত করব। এটা তো আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সম্পদ, এটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে কি করতে হবে? ইবাদত করতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ইবাদত করলে তো আল্লাহ তাআলা সম্পদ কি করবে? বাড়িয়ে দিবে। এরপর আরেকটা মাসালা আপনাদেরকে বলে রাখি, এই 3 দিন যার কাছে নগদ ক্যাশ থাকবে তাকে কোরবানি করতে হবে। আমাদের দেশে গ্রামে অনেকে গরু লালন পালন করে, 1টা 2টা 3টা গরু লালন পালন করে, কোরবানি আসলে বিক্রি করে। দেখা গেছে গরুগুলোর মূল্য হয়ে গেছে 1 লাখ প্লাস, 1 লাখ কি প্লাস, এবং এই ক্যাশটা তার কাছে কি আছে? ঈদের দিনে তার কাছে জমা আছে। এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। শরীয়তের পরিভাষায় সে সম্পদশালী, এই 3 দিন সে সম্পদশালী, তাকে কোরবানি করতে হবে। এখানে আমাদের সমাজের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে। এখানে আমাদের এই গরু বিক্রেতারা কি করে না? কোরবানি তারা করে না। তাদের দাবি হলো আমি গরিব, আমি কেন কোরবানি করবো? না, তুমি গরিব না। আমার আল্লাহ বলতেছেন তুমি এই মুহূর্তে কি সম্পদশালী, কারণ নেশাব পরিমাণ টাকা তোমার কাছে আছে, তুমি এখন সম্পদশালী। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। তুমি এই 3 দিন এই সম্পদের মালিক হওয়ার কারণে তুমি কোরবানি করো। প্রয়োজনে একবারে ছোট একটা কোরবানি করো, 5-7 হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে তুমি কোরবানি করো, কিন্তু তোমাকে কোরবানি করতে হবে। এই জন্যই করতে হবে, তোমার কাছে এখন কি আছে? সম্পদ আছে। যদি তুমি খরচ করে ফেলো, গরু বিক্রি করে টাকা হয়েছে 2-3 লাখ টাকা হয়েছে, কিন্তু কোরবানির দিন আসার আগে সে কী করছে? বাড়ি করে ফেলছে, গাড়ি করে ফেলছে, বা অন্য কোনো কাজের মধ্যে এটাকে ইনভেস্ট করে ফেলছে, তার কাছে আর কোনো কিনে টাকা নেই, সে তার নিজস্ব প্রয়োজনে কোনো কাজে খরচ করে ফেলেছে,
তাহলে তার উপর কী হবে না, ওয়াজিব হবে না। তবে এই 3 দিনের যদি তার কাছে ক্যাশটা জমা থাকে, তাকে অবশ্যই কী করতে হবে, কোরবানি অবশ্যই করতে হবে। এই জন্য আসলে সুন্দর কথা, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এই সমস্ত বিষয়ে প্রশ্ন করলে সুবিধা, প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়, মানে আসলে যার যেটা প্রয়োজন এটা জিজ্ঞেস করলে ভালো। আমাদের ফোকায়ে কেরাম বলেছেন, প্রয়োজনীয় সম্পদের বাহিরে যদি অতিরিক্ত সম্পদ থাকে, সেটার মূল্য যদি নেশাব পর্যন্ত হয়ে যায়, তাহলে এখানে কী হয়ে যাবে, কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আপনার একটা বাড়ি আছে যেটাতে আপনি থাকেন, আরেকটা বাড়ি অতিরিক্ত আছে যেটাতে আপনি থাকেন না, এটা আপনার প্রয়োজনের ভিতরে নাই, তাহলে ওই বাড়ির মূল্যের উপর মূল্য যদি 1 লক্ষ টাকার বেশি, আপনাকে যাকাত দিতে হবে। আপনার জমিন আছে, অনেকগুলো জমিন আছে, আপনি চাষাবাদ করে খান, এই জমি থেকে চাষ করেন আপনি এবং ওগুলো থেকে আপনি খেয়ে থাকেন, এগুলোর কারণে কি হবে না, কোরবানি হবে না। আরেকটা জমি আছে, এটাতে আপনি চাষ করেন না, অতিরিক্ত পড়ে আছে, মনে আছে কখনো এটাতে বাড়ি করবো বা ছেলেকে বাড়ি করে দিব, অতিরিক্ত পড়ে আছে ওই জায়গাটা, ওই জায়গার মূল্য যদি 1 লক্ষ টাকার বেশি হয়, আপনাকে কোরবানি করতে হবে। এরকম যে কোনো সম্পদ যেটা আপনার ব্যবহারে হয় না বর্তমানে, বিশেষ করে ওই 3 দিন আপনার কাছে ওই সম্পদটা আছে, কিন্তু আপনি এটা কোনো কাজে কী করছেন না, ব্যবহার করছেন না, কিন্তু তার দাম হিসেবে কতটুকু হয়ে গেছে, 1 লক্ষ টাকা প্লাস হয়ে গেছে, তাহলে আপনাকে প্রয়োজনে ওই সম্পদ বিক্রি করে হোক কিংবা ঋণ করে হোক এই ইবাদতটা করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের কারণে আপনার উপর ইবাদত দিয়েছে। তাহলে এখানে শুধু লক্ষ্য রাখতে হবে প্রয়োজনীয়, নিজের দৈনন্দিন প্রয়োজনীয় ব্যতীত যদি অতিরিক্ত হয়, তাহলে সেখানে আপনাকে কী করতে হবে, অবশ্যই যাকাত, অবশ্যই আপনাকে কোরবানি এখানের মধ্যে কী করতে হবে। কোরবানির ক্ষেত্রে আমরা আরেকটা ধোঁকা খেয়ে থাকি আমাদের বর্তমান সমাজে, সেটা হলো বর্তমান সমস্ত খাবারের মধ্যে হাইব্রিড যুক্ত হয়ে গেছে। হাইব্রিড যুক্ত হওয়ার কারণে গরু ছাগল এখন কি হয়ে গেছে, হাইব্রিড হয়ে গেছে। একটা গরুর বয়স 1 বছর বা 1 বছর বা এরকম হইতে অনেক বড় হয়ে যায়, কিন্তু হাইব্রিড খাওয়ায় গরুকে অনেক বড় করে ফেলে। এখন প্রত্যেকটা প্রাণীর কোরবানির জন্য বয়স নির্ধারণ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্দিষ্ট বয়স করে দিয়েছেন। বয়স থেকে একটু কম হলেও কী করা যাবে না, কোরবানি করা যাবে না। ওটের জন্য কত বছর করেছেন, 5 বছর। কত বছর? একটা ওট যদি 5 বছর থেকে কয়েকদিনও কম হয়, ওটা দিয়ে কোরবানি করা যাবে না। গরুর জন্য কত বছর করেছেন, 2 বছর করে দিয়েছেন। গরুর জন্য কত বছর, 2 বছর থেকে যদি 2-3 দিনও কম হয়, ওটা দিয়ে কী করা যাবে না, কোরবানি করা যাবে, কোরবানি হবেই না। এখন আমি বলে শেষ করি, এখন আমার হবে যেই গরুর মূল্য, যেই গরুর বয়স 2 বছর হয় নাই পূর্ণ, এটাকে বাজারে উঠানো যাবে না। এটা বাজার কর্তৃপক্ষের দায়িত্ব, সামাজিক লোকদের দায়িত্ব, এটা বাজারে উঠানো যাবে না। কারণ এই বাজার হলো কোরবানির গরু বিক্রি হবে। এখানে এটা সাধারণ গরু ছাগলের হাট না, এটা হলো কোরবানির গরু ছাগলের হাট। তাহলে যেই গরুর বয়স 2 বছর হয় নাই, এটা বাজারে উঠানোই যাবে না, বাজার কর্তৃপক্ষের এটা দায়িত্ব। বাজার কর্তৃপক্ষ যদি এই দায়িত্ব পালন না করে, কেউ যদি ধোঁকা খেয়ে যায়, অবশ্যই খায়, সাধারণ পাবলিক বোঝে না এটা 2 বছর হয়েছে কিনা। কারণ বিক্রেতারা এত বেশি মিথ্যা কথা বলে, এত বেশি এখানের মধ্যে ধোঁকাবাজি করে, একজন ক্রেতা বোঝার মতো কোনো কি থাকে না, সুযোগ থাকে না। বিশেষ করে যাদের সাথে গরু লালন পালনের সাথে সম্পর্ক নেই, কোরবানির সময় যায় তো সাধারণ গরু, কিন্তু এরকম মানুষ যারা কখনো কি করে না, গরু পালন করে নেই, এখন এই ব্যক্তিরা বুঝে না, তো দেখায় দাঁত, দেখায় একটা দাঁত আছে, 2টা দাঁত আছে, একটা দাঁত 2টা দাঁত, এটা কোনো বিষয় নয়। বিষয় হলো 2 বছর। বিষয় কি, অনেক গরু আছে 1 বছরের মাথাও কি দাঁত পড়ে যায়, 1 বছরের মাথাও 2-1টা কি দাঁত পড়ে যায়। দাঁত পড়ে যাওয়া, দাঁত উঠা, দাঁত দাঁতছে, নাকি কি শব্দ ব্যবহার করে, যাই হোক, তো এই সমস্ত শব্দ দিয়ে কি বয়স নির্ধারণ করা যাবে না। বয়স হলো 2 বছর পূর্ণ হইতে হবে। তাহলে আপনার বিক্রেতাকে এখানে সত্যবাদী হইতে হবে। কোনো বিক্রেতা যদি মিথ্যাবাদী হয়, তাহলে ধোঁকা দেওয়ার কারণে ধোঁকার গুনাহগার, এবং একজন মুসলমানের কোরবানিকে নষ্ট করার জন্য সে গুনাহগার হবে। তো এই জন্য এটাকে বন্ধ করার পদ্ধতি হলো বাজার কর্তৃপক্ষ সতর্ক হওয়া, কিংবা সমাজের লোক বাজার কর্তৃপক্ষকে এই ব্যাপারে অবগত করে দেওয়া যে বাজারের মধ্যে 2 বছরের কমে কোনো গরু উঠানো যাবে না। এই জন্য আপনারা গরু কিন্তু খুবই সাবধান হবেন। হাইব্রিড খাওয়ায় গরুকে 5 বছরের গরুর মতো করে ফেলায়, কিন্তু আসলে গরুটা এখনও কি হয়নি, 2 বছরও পূর্ণ হয়নি, বরং এরকমই বেশি। এই যে বিভিন্ন 10 লাখ 20 লাখ বিভিন্ন গরুদের দেখা যায়, খবর নিয়ে দেখা যায় গরুগুলো কি হয়নি, 2 বছর হয় না। যেগুলো একবার পত্র পত্রিকাতে ছবি আসে খুবই দামি, গরুর সাথে মানুষের ছবি দিয়ে দেয়, তো ওগুলো দেখা গেছে কি হয় না, 2 বছর পূর্ণ হয়নি, কিন্তু কোরবানি করতেছে মানুষ। তো এটা ভুল। এই জন্য কিরকম বিক্রি, অনলাইনে শুধু গরু না, যে কোনো বিক্রির ব্যাপারে অনলাইনে যদি কেউ বেচাকেনা করতে চায়, বেচাকেনা করতে পারবে। শর্ত হলো বয়সের ব্যাপারে তার মোটামুটি নিশ্চিত হইতে হবে। তবে একটা সুযোগ থাকতে হবে,
বেচা কিনা করে ফেলার পরেও আমাদের ফিকহের পরিভাষা বলে খেয়ারে রুইয়ত। খেয়ারে রুইয়ত তাকে দিতে হবে। খেয়ারে রুইয়ত মানে হলো দেখার পরে যদি চয়েস হয় তাহলে নিব, চয়েস না হলে নিব না, এই অধিকার দিতে হবে। বিক্রেতা যদি এই অধিকার না দেয় তাহলে অনলাইনে কোনো প্রকারের বেচা কিনা জায়েজ নেই। শুধু গরু না, কোরবানির গরু না, কোনো প্রকারের বেচা কিনা অনলাইনে জায়েজ নেই যদি এই অধিকারটা দেয়া না হয়। কোনটা? যে ক্রেতা দেখার পরে পছন্দ হলে নিবে, না হলে চাই সমস্ত শর্ত তার মধ্যে বিদ্যমান থাকুক বা না থাকুক। শুধু আমি দেখে আমার পছন্দ হয়নি, সেখানে সে অনলাইনে শো করেছে, গরুটাকে শো করেছে, সব ঠিক আছে, কিন্তু আমি যখন গরুটা আমার পাশে আনলো আমার গরুটা পছন্দ হচ্ছে না, কোনো কারণে পছন্দ হচ্ছে না, কিন্তু সে বলেছে গরুটার পা এত ইঞ্চি, প্যাট এত ইঞ্চি, পিঠ এত ইঞ্চি, শিং এরকম, বয়স এত, আনার পরে সব ঠিক আছে, কিন্তু আমার কি হচ্ছে না, পছন্দ হচ্ছে না, আমি নিব না। যদি সে বলে নিব না, বিক্রেতা তাকে নিতে বাধ্য করতে পারবে না। এইভাবে যদি বিক্রি হয় তাহলে অনলাইনের সকল বিক্রি জায়েজ। যদি খেয়ারে রুইয়ত দেয়া না হয় অনলাইনের কোনো বিক্রি কি হবে না, জায়েজ হবে না। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা গরুর বয়সের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকব, যাতে আমাদের সঠিকভাবে কি হয়, কোরবানিটা হতে পারে। আপনারা প্রশ্ন করেন, তাহলে আমার কাছে উত্তর দিতে একটু ভালো লাগে। প্রশ্ন করেন, আমাদের আলোচনা শেষ। আলোচনা আমি বেশি করবো না, যেহেতু আমাকে সময় দিচ্ছে মাত্র 40 মিনিট, এর মধ্যে 55 মিনিট হয়ে গেছে। তো আপনারা এই করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমাকে প্রশ্ন করলে সুবিধা উত্তর দিতে। বলেন, কোরবানি সম্পর্কে কার কি জানার আছে বলেন। আচ্ছা, আমি প্রশ্ন করে আমি উত্তর দিই। যেমন এখন বর্তমানে আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে, বিশেষ করে যারা মোবাইল দেখেন, ইউটিউবে দেখেন, কিছু কিছু আলোচক, লেকচারার বা স্কলার বলতে পারেন, তারা বলে থাকে কোরবানি এটা ওয়াজিব না, মনে চাইলে করবেন, না হলে করবেন না। এখন এই শব্দ যদি হয় তাহলে আমার এই যে কড়া একটা আলোচনা করেছিলাম, বিশাল একটা আলোচনা, পুরোটাই ডিলেট, পুরো আলোচনা ডিলেট না। কোরবানি মনে চাইলে করবে, না হলে করবে না। তাহলে এই যে আমি বললাম যে স্বর্ণ থাকলে কোরবানি করতে হবে, জমি থাকলে কোরবানি করতে হবে, ঘরে ঘরে কোরবানি ওয়াজিব, গরু বিক্রি করলে কোরবানি করতে হবে, পুরো আলোচনাটা কি হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। শুধুমাত্র যদি এটা প্রমাণিত হয়ে যায় যে কোরবানি এটা কি নয়, ওয়াজিব নয়, মনে চাইলে করবে, না হলে করবে না। এটা কিন্তু এখন বিভিন্ন স্কলাররা বলে থাকেন বা অনেকে এটা বলে। আসলে এখানে হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন এবং কোরবানি না করলে কঠিন ধমকও দিয়েছে। যেমন আল্লাহ রাসূল বলছেন, মান ওয়াজাদা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কোরবানি করার সক্ষমতা আছে, ইয়ানি কোরবানি করা তার উপর তার কোরবানির নেশাব পর্যন্ত হয়ে গেছে তার, ওয়া লাম ইউদাহি, কিন্তু সে কি করে নাই, কোরবানি করে নাই, আল্লাহ রাসূল ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের আশপাশে না আসে। তো এই ধমকটা কেন দিয়েছেন? ঈদগাহে আজকে কে আসবে? সমস্ত মুমিন একসাথে হবে। সব দুইটা ঈদ আমাদেরকে দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুইটা ঈদ দিয়েছেন। এই ঈদে সমস্ত মুসলমান একসাথে হবে, সবার সাথে কি মিশবে, এটা একটা সামাজিক একটা বন্ধন সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা ঈদ আমাদেরকে দিয়েছেন। কিন্তু যে ব্যক্তি কোরবানি করতে, তাকে বলতেছে তুমি সমাজ বহির্ভূত ব্যক্তি, এই সমাজে তুমি আসতে পারবে না, অর্থাৎ তুমি এই সমাজের লোক না। এখানে মুমিনদের যে একটা সোসাইটি তৈরি হয়েছে, তারা ঈদ করতে এসেছে, তুমি আজকে এদের অন্তর্ভুক্ত না, তুমি বাইরে যাও, তুমি বাইরে গিয়ে চলে যাও। যদি এটা উচ্চিক বিষয় হতো, মনে চাইলে করবে, না হলে করবে না, আল্লাহ রাসূল এত বড় ধমক দিতেন? এত বড় ধমক দিতেন না। রাসূল সবসময় করেছেন, সাহাবায়ে কেরামকে সবসময় করতে বলেছেন, নেশাব হয়ে গেলে সবসময় করেছেন, ফুকাহায়ে কেরাম যুগ যুগ ধরে এটাকে কি করার জন্য ওয়াজিব বলে আসছেন। আমরা এখন আধুনিক যুগে এসে যদি বলে ফেলি যে এখন কি কোরবানি মনে চাইলে করবো, না করলে হবে না, এটা কতটা ভুল। এখানে ভুল হওয়ার আসলে সমস্যাটা এক জায়গায় হয়েছে, সেটা হলো আমরা এটাকে ওয়াজিব বলি, অন্য মাযহাবে এটাকে সুন্নতে মুআক্কাদা বলে। খুব ভালো করে খেয়াল করবেন, মানে প্রবলেমটা কোথাও হয়েছে এনাদের, যে আমরা এটাকে ওয়াজিব বলি, অন্যান্য মাযহাবে এটাকে সুন্নতে মুআক্কাদা বলে। এটা সম্পূর্ণরূপে শাব্দিক একটা মতানৈক্য, যার কোনো বাস্তবতা নেই, বাস্তবের মধ্যে কোনো মতানৈক্য নেই। যেনারা সুন্নতে মুআক্কাদা বলেছেন, এনারাও বলেছেন কোরবানি অবশ্যই করতে হবে। এটা এমন একটি সুন্নতে মুআক্কাদা, না করার কোনো সুযোগ নাই। যেনারা ওয়াজিব বলছেন, এনারা এই কথাটাই বলছেন এটা ওয়াজিব, এটা করতে হবে। তাহলে কথা মিলে গেল না? আসলে মূল হলো আমাদের হানাফি মাযহাবের মধ্যে ওয়াজিব বলতে একটা পরিভাষা আছে, কিন্তু অন্যান্য মাযহাবের মধ্যে ওয়াজিব যে পরিভাষাটা আছে এটাকে ওরা সুন্নতে মুআক্কাদা বলে। তারা ওয়াজিব বলতে ভিন্ন পরিভাষা বলে না। অন্য মাযহাবে যেটা সুন্নতে মুআক্কাদা, সেটাকে আমাদের মাযহাবে কি বলা হয়? ওয়াজিব বলা হয়। দুইটা পরিভাষা দুইটা, কিন্তু বাস্তবতা হলো এখানে কোনটা ছাড় দেওয়া যাবে না। তাহলে অন্য মাযহাব যারা সুন্নতে মুআক্কাদা বলছেন, তারাও বলেছেন এটা উচ্চিক না, করতেই হবে, এটা এমন সুন্নতে মুআক্কাদা, এটা করতেই হবে। আমরা বলি এটা ওয়াজিব, এটা করতে হবে।
তাহলে এই যে সুন্নতে মুআক্কাদা শব্দটা পেয়েছে, এটা পেয়ে অনেকে বলতে শুরু করছে মনে চাইলে করবে, না হলে কি করবে না। এই ব্যাখ্যাটা ভুল, এই ব্যাখ্যাটা কি ভুল। আপনি ওয়াজিব বলেন, আপনি সুন্নতে মুআক্কাদা বলেন, কোনো সমস্যা নেই, বলতে পারেন, কিন্তু এই কথা বলতে হবে কোরবানি করতেই হবে, কোরবানি করতে হবে। মনে চাইলে করবেন, না করলে করবে না, ঐচ্ছিক বিষয়, এই ব্যাখ্যাটা সম্পূর্ণরূপে কি ভুল। অতএব আমরা যে নেশাবের কথা বলেছি, যেভাবে নেশাব হইলে মানুষের কোরবানি ওয়াজিব হয়, এভাবে কোরবানি অবশ্যই কি করতে হবে। আর কোনো প্রশ্ন কারো? সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। আসলে এটা সুনির্দিষ্ট না। এক সময় কি বলে, এটা নিয়ে 3 ভাগের 1 ভাগ দেওয়ার কথা বলা হয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন, আপনার পরিবারের যদি চাহিদা থাকে, পরিবারের চাহিদা আছে, বা আপনি কি বলে পরিবারে সবসময় অ্যাভেলেবেল গোশত কিনেন এরকম না, এখন হয়েছে, তাহলে পরিবার চাহিদাটা মিটাবেন, এরপরে যতটুকু মনে হচ্ছে আপনি কি করতে পারবেন, দান করতে পারবেন। সবচেয়ে ভালো হলো যাদের অর্থ ভালো আছে, কোরবানি বেশি বেশি দিচ্ছেন, তারা 3 ভাগের 1 ভাগে কী করে দিবেন, দান করে দিবেন। যদি সামর্থ্য থাকে, পরিবারের চাহিদা পূরণ আগে থেকেও হয়ে আসছে, এখন এত বেশি কি নেই, প্রয়োজন নেই, আপনি 3 ভাগের 1 ভাগে কী করবেন, দান করে দিবেন। আর যার পরিবারের চাহিদা আছে, সবসময় গরু গোশত কিনা হয় না, খাওয়া হয় না, এখন আল্লাহ তাআলার মেহমানদারি হয়েছে, পরিবারকে তৃপ্তি মতো খাওয়াবেন, এরপর আপনার মন খুশি যতটুকু দিতে পারেন ততটুকু দিবেন, কোনো সমস্যা নেই। শরীকি কোরবানিটা একটু জটিল, আপনাদেরকে বলি। শরীকি কোরবানি বিশেষ করে বর্তমান যুগে আমরা এত বেশি সুদ, ঘুষ এবং হারামের সাথে মিক্স হয়ে গেছি, কে হারাম কামায় কে হালাল কামায় এটা বোঝাটা কঠিন হয়ে গেছে, কে সঠিক কে ব্যাঠিক এটা কঠিন হয়ে গেছে, কে নামাজ পড়ছে সম্পূর্ণ পড়ছে না এটা নির্ধারণ করা কি কঠিন হয়ে গেছে। এই জন্য পারতপক্ষে শরীকি কোরবানি না করা, একা একা করা, প্রয়োজন আপনি একটা ছাগল দিয়ে করেন, সমস্যাটা কোথায়, আপনার ওয়াজিব আদায় হয়ে যাক, সলিডভাবে হোক। এই জন্য আমরা বলি এখন বর্তমান যুগে শরীকি কোরবানি করা কঠিন। আপনি এমন এমন শরীকদেরকে নিয়েছেন, জান না তার ইনকাম কি, বাস্তবে সে সম্পূর্ণ হারাম ইনকাম করে, তো কোরবানি কারো হবে না, কথা বুঝে আসছে। তো এই জন্য বেনামাজি যে সে ফাসেক, বেনামাজি যে সে হলো কি ফাসেক। তো আমি একজন, এটা হলো কি, এটা এখানে হলো আমার তাকওয়ার বিষয়। তো একজন ফাসেকের সাথে আমি কি করতেছি, কোরবানি করতেছি, না হওয়াটাই চাই। তো এই জন্য সতর্কতা অবলম্বন করাটাই উত্তম এই ক্ষেত্রে। হুম 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 টাকা 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 কি কত দেয়, মিক্স করে এটাকে এখানে 11 ভাগ করা হয়। এটা 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 না করা চাই, এটা করা যাবে না, এটা করা যাবে না। এই জন্যই এখানে গরুর মধ্যে 7 অংশের অনুমতি দেওয়া হয়েছে। তো এটা যতটুকু অনুমতি দেওয়া হয়েছে ততটুকু, কারণ এটা হলো একটা খেলাফে কেয়াস বলে আমাদের শরীয়তে পরিভাষা হলে, খেলাফে কেয়াসের উপর আবার কেয়াস করা যাবে না, খেলাফে কেয়াসের উপর কেয়াস করা যাবে না। একটা পশুতে 7টা শরীক, এটা খেলাফে কেয়াস। যুক্তি বলে যে একটা পশুতে একজন, যেমন একটা দুম্বাতে একজন, একটা ছাগলে একজন, একটা গরুতে একজন, একটা উটে একজন হওয়া চাই। কিন্তু শরীয়ত এটাকে আমাকে সহজ করে দিছে আমাদেরকে, যেহেতু গরুর দাম অনেক বেশি, পারা যাবে না, উটের দাম অনেক বেশি, পারা যাবে না, এই জন্য 7 জন পর্যন্ত শরীক হতে বলেছেন। এই জন্য এই শরীকটাকে সেপারেট রাখা চাই। 7 জনের টাকার হিসাবও বরাবর, এবং কি বলে গোশতের হিসাবেও কী হবে, বরাবর হবে। যদি আমরা 2টা গরুকে এভাবে সামাজিকভাবে মিক্স করে ফেলি, দামের মধ্যেও মিক্স করে ফেলি, তাহলে কার কোরবানি কোন পশুতে এটা নির্ধারণ হইল না, এটা নির্ধারণ হইল না। এবং আমি এই পশুতে কোরবানি দিয়েছি, কিন্তু গোশতের ভাগটা নিচ্ছি কোত্থেকে, আরেকটা থেকে, মিক্স হয়ে গেল। এখানে খুবই সম্ভাবনা এটা কি কোরবানি ফাসেদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সমাজের মধ্যে এভাবে না করা উচিত। প্রয়োজনে বাস এই 7 জন এই গরুতে, বাকি 6 জন ওই গরুতে, এভাবে করে কী করতে হবে, সেপারেট ভিন্ন ভিন্ন করবে, ভিন্ন জবাই করবে, ভিন্নভাবে ভাগ করতে হবে।
না, ইবাদতের ক্ষেত্রে আমাদের সেটা কি চলবে না। সামাজিক নীতি যদি কোরআন হাদিসের সাথে মুয়াফেক হয় তাহলে মানা যাবে, কোরআন হাদিসের মতো করে না হলে এটাকে কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। বলেন। হ্যাঁ হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। মানে যারা প্রবাসে থাকে, প্রবাসে তারা কোরবানি করে না, দেশে করতে বলে। কারণ প্রবাসে কোরবানি করতে অনেক সময় অনেক টাকা খরচ বেশি হয়। দেখা গেছে একটা শরীরকে করতে গেলে তার 30-40 হাজার টাকা লাগে, দেশে সেটা 10-12 হাজার টাকা দিয়ে করে ফেলতে পারে। কিংবা তার ছেলে মেয়েরা সবাই দেশে থাকে, এই জন্য সে চাইতেছে তার কোরবানিটা কোথাও হোক দেশ হোক, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল করে থাকে, এটা করতে পারবে, কোনো সমস্যা নেই। কথা বুঝতে আসছে? এটার মধ্যে কোনো সমস্যা নেই, কোরবানি আদায় হয়ে যাবে। ও রোজা সংক্রান্তে আসলে রাত বেশি হয়ে যেতেছে, আমি চাইতেছি না আপনাদেরকে কষ্ট দিতে। আপনাদের যদি কষ্ট আমাকে বলবেন তাহলে বন্ধ করে দিব। রোজার কথাটা সুন্দর করেছেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 10 দিন বিশেষ ইবাদত দিয়েছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওয়ালায়ালিন আশর, বিশেষ করে শুরু হয়ে গেছে, এটা চাঁদ উঠছে না? হ্যাঁ চাঁদ উঠছে। হ্যাঁ, তাহলে লায়ালিন আশর আমাদের শুরু হয়ে গেছে। হাদিসের মধ্যে আমি হাদিসটা পাঠও করেছি আপনাদের সামনে। আল্লাহ রসুল বলছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিন হাদিল আইয়াম। এই 10 দিনের ইবাদত পুরা বছরের অন্যান্য দিনের ইবাদত থেকে আল্লাহর কাছে কি সবচেয়ে উত্তম। খুব ভালো করে খেয়াল করেন, আমরা কিন্তু এই 10 দিনকে গুরুত্ব দিই না, শুধু গরু কিনা নিয়ে ব্যস্ত থাকি। ওলামা কেরাম আলোচনা করছেন, নামাজও পড়ি না, আমরা গরু কিনা নিয়ে ব্যস্ত হয়ে কি করি না, নামাজও পড়ি না। অথচ আল্লাহ রসুল বলছেন এই 10 দিনের ইবাদত সবচেয়ে দামি। কি কি ইবাদত করবে সেটা বলেও দিয়েছেন। ফাআকসিরু ফীহিন্না, বুখারী শরীফের হাদিস, ফাআকসিরু ফীহিন্না আত-তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ। যে এই দিনগুলোতে আমাদেরকে কয়েকটা কর্মসূচি দিয়েছেন, খুব ভালো করে খেয়াল করবেন, আমরা এগুলো করব। 1 নম্বর, বেশি বেশি তাকবীর দিতে বলেছেন। তাকবীর মানে ওই তাকবীর তাশরিক আমরা যেটা দিয়ে থাকি সেটাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা খুব বেশি বেশি দেওয়া। সাহাবায়ে কেরাম রাস্তায় বের হলে জোরে আওয়াজে তাকবীরটা দিতেন, একজনেরটা শুনি আরেকজন দিতেন। এরকম বাজারে গেছেন, একজনের তাকবীরটা দিতেন, ওনার তাকবীর শুনি অন্যরাও কি করতেন, তাকবীর দিতেন। একটা পরিবেশ, অর্থাৎ এই 10 দিনে মুসলিম সোসাইটির মধ্যে তাকবীরের একটা কি বিশাল একটা পরিবেশ হয়ে যায়। সাহাবায়ে কেরামের যুগে এটা ছিল, কিন্তু আমরা এখন আচ্ছা আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের তো সেটা মোটেও নাই। চা দোকানে শুধু গল্প আর গল্প চলছে। তাহলে আজকে থেকে আপনারা চালু করে দেন, চা দোকানে তো কয়েকজন বসে আছে, যাই কি তাকবীর দিয়ে দিবেন, পাগল বললেও দিবেন, কারণ এটা ইবাদত। এটা কি যে তো মনে পাগল হয়ে গেছে, এখানে তার তাকে বলে দিবেন না এটা ইবাদত, এটা এই 10 দিনের কি ইবাদত। তা যদি এ ধরনের কিছু বলে, ঠাট্টা মশকারি করে, ইমান চলে যাওয়ার কি থাকবে, সম্ভাবনা আছে। ইবাদত দিয়ে ঠাট্টা মশকারি করা যায় না। তাহলে এই তাকবীরটা আমরা বেশি করব। এরপরে আমাদের হাতে কাজ থাকে, মুখে সার্বক্ষণ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা আমরা করতে থাকবো, খুব বেশি বেশি করব। আল্লাহ রসুল এই 10 দিন এই জিকিরকে বেশি করতে বলছেন। তাসবিহ করতে বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই তাসবিহগুলো বেশি করবে, এটা হাদিসের মধ্যে বলেছেন। অন্যান্য বর্ণনাতে কোরআন তেলাওয়াতের কথা এসেছে যে খুব বেশি বেশি আমরা কি করব, কোরআন তেলাওয়াত করব। আর সবচেয়ে বড় যেটা বলেছেন সেটা হলো রোজা রাখা। রোজা রাখার ব্যাপারে 2 ধরনের হাদিস আছে। একটা হাদিস হলো যে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখা। বিশেষ করে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে যে এখানে প্রতিটা দিনের রোজা 1 বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদত দিয়েছেন, রোজাও দিয়েছেন মাত্র 1 মাস দিয়েছেন, কিন্তু আমাদেরকে এমন কিছু অফার দিয়েছেন, কারণ আমাদের ইমান দুর্বল, আমলও দুর্বল, তো কিছু সুযোগ দিয়েছেন যে এগুলোর দ্বারা আমাদের আমলের মধ্যে যে গ্যাপ আছে, এই গ্যাপগুলো কি করে দেন, পূরণ করে দেন। তাহলে আপনি যদি এখানে একটা রোজা রাখেন, সেখানে কয়টা রোজার সওয়াব পাইতেছেন, 300 কয় দিন, আরবিতে হলো 55 দিন। আরবিতে কয় দিন, আরবি হিসাব, এখানে কি চলবে, আরবি হিসাব চলে। আরবি দিলে 355 দিনে 1 বছর, আর ইংরেজিতে কত দিনে, 365 দিনে, 10 দিনের ডিফারেন্স হয়। তো 355 দিনের আপনি কি পাইতেছেন, রোজা রাখার সওয়াব পাইতেছেন। 9 দিন যদি হয় তাহলে 9 বছরের, কয় বছরের, 9 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। কত বড় ফজিলতের বিষয়।
এটা আমরা রাখতে পারি। হ্যাঁ, তবে এই হাদিসের সনদের মধ্যে কিছুটা কি আছে, এই হাদিসকে কেউ কেউ জরিফ বলেছেন, কিন্তু জরিফ বললেও ওলামা কেরাম বলেছেন এই হাদিসটার যে ফজিলতগুলো আছে এটা নফল ইবাদত, এটা ফরজ না, ওয়াজিব না, অথবা এটা যদি জরিফ হয় কোনো সমস্যা নেই, এই আমলটা আমরা কি করতে পারি। রোজা সম্পর্কে একটা হাদিস। 2 নম্বর হাদিস হলো যেটা বুখারী মুসলিমের হাদিস, সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আরাফার রোজা, ইয়মে তাসে, নবম দিনের রোজা, এটাকে আল্লাহ রসুল বলেছেন যে 2 বছরের গুনাহ মাফ করে দেয়। 1 বছর আগের 1 বছর কি। তাহলে দেখেন আমাদের কত গুনাহ আছে, রাস্তায় বের হলে চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, সবগুলো দিয়ে শুধু গুনাহ হয় আমাদের, সার্বক্ষণিক হয়। তাহলে আমাদের বদে আমলের পাল্লাটা ভারী, এটাকে সহজ করার জন্য, পাতলা করার জন্য, নেকের আমলকে ভারী করার জন্য বলছে রোজাটা রাখো। রোজাটা রাখলে কি হবে, আমার যতগুলো ছোটোখাটো গুনাহ আছে গত বছরগুলো মাফ হয়ে যাবে, আগামী বছরগুলো অগ্রিম কি করে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন। কিন্তু এই রোজাটা রাখার আমাদের কোনো খবর থাকে না। আমরা ওই শবে বরাতের রোজার জন্য এত বেশি পেরেশান। শবে বরাতের রোজা কিন্তু আমাদের দেশে প্রায় মানুষ রাখে। শবে বরাতের রোজার দাম বেশি না এই রোজার দাম বেশি? কেউ কি বলতে পারবে শবে বরাতের রোজা রাখলে 1 বছর আগের গুনাহ মাফ হবে, পরের গুনাহ মাফ হবে? কোনো একটা হাদিস নয়, কোনো একটা কথা বলেছেন কোনো কেউ না। বা কেউ যদি সুনির্দিষ্ট বলা যায় হাদিসের মধ্যে শবে বরাতের সোয়াব রোজা রাখলে এই সোয়াব নাই। কিন্তু এই শবে বরাতের রোজা আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে এটা রাখা নিয়ে খুব পেরেশান হয়ে যায় আমরা। অথচ যেই হাদিস বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা, আগের বছর পরের বছরের গুনাহ মাফ হবে, আবার প্রতি রোজার 1 বছর রোজার সমান। তাহলে কয়টা ফজিলত হইল? আমি যদি ইয়াউমে আরাফার রোজা রাখি, 1 নাম্বার হলো আমার কি হবে, 1 বছর রোজা রাখার সওয়াব হবে। 2 নাম্বার হলো আগের 1 বছর গুনাহ মাফ হবে, পরের 1 বছর গুনাহ মাফ হবে। এত বড় ফজিলতের রোজা আর আছে? কিন্তু এই রোজা আমরা রাখি? একবারে রাখি না বললেই চলে। তো রাসূল যেটাকে এত ফজিলত বলেছেন সেটা রাখি না, যেটা ফজিলত বলে নাই সেটা রাখা নিয়ে আমাদের বড় হুড়াহুড়ি হয়ে যায়। এই জন্য আমরা সবাই এই রোজাটা রাখার চেষ্টা করব। আমরা ঈদের আগের দিনের রোজাটা অবশ্যই কি রাখার চেষ্টা করব। তবে আমি অনুরোধ করবো 2টা রোজা রাখবেন। কয়টা রাখবেন? 2টা, 8 তারিখ এবং কি 9 তারিখ। কারণ একটা মতানক্য আমাদের দেশে চলে যে আরাফা কি আমাদের দেশেরটা হবে না সৌদি আরবেরটা হবে। সৌদি আরবটা হলো 8 তারিখ, আমাদেরটা হলো কয় তারিখ, 9 তারিখ। মোটামুটি একটা মতানক্য। আমি ইখতিলাফের দিকে যাইতে রাজি নেই। আমি বলবো যে 2টা রোজা রেখে দেন, যেহেতু এখানে 9 দিনের রোজা রাখার কথা আছে। কয় দিনের কথা আছে? আপনি কষ্ট করে 2টা রেখে দেন, আর কারোর সাথে মতানক্য করার দরকার নেই, ঝগড়া করার দরকার নাকি। সৌদি আরবের ইয়ামে আরাফা না বাংলাদেশের ইয়ামে আরাফা? বাংলাদেশে আরাফার ময়দান নাই, তাহলে বাংলাদেশে ইয়ামে আরাফা কেমনে হয়? প্রশ্ন হইতে পারে, কিন্তু এই প্রশ্ন অযৌক্তিক। আমি এই প্রশ্নের পক্ষে না, এই প্রশ্ন কি অযৌক্তিক। আমাদের দেশের জন্য আমাদের 9 তারিখ, তাদের জন্য তাদের 9 তারিখ। তবে মতানক্যের ঊর্ধ্বে থাকার জন্য আমরা কি করব? 8 তারিখ 9 তারিখ 2টা। সৌদি আরবের ইয়ামে আরাফার মধ্যেও রোজা রাখবো, আমাদের দেশের ইয়ামে আরাফার মধ্যেও কি রোজা রাখবো। যেহেতু এখানে 9টার মধ্যেই কি রোজা রাখার কি কথা আছে, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার কথা আছে, আমরা রোজা রাখবো। হ্যাঁ, অবশ্যই। যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, ভালো লাগতেছে, রেখে দেন। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সবগুলো রেখে দেন। আর যার একটু ক্লান্তি লাগে, একটা রাখেন, একটা ভাঙেন, একটা রাখেন, একটা ভাঙেন। আর তাও যদি না পারেন, আপনার খেতে খামারে কাজ আছে, তাহলে 8 তারিখে 9 তারিখ রাখেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাহলে আমরা এই রোজা হ্যাঁ, এই জন্যে আমরা বলি যে কি এখানে মূল হইল ইয়মে আরাফা হলো নবম। প্রত্যেকের দেশেরটা কি করবে, কিন্তু এখানে একটা রাখতে বেশি বলছে এই জন্যই, যেহেতু 9টারে কি আছে রাখার কথা বলা আছে। তো 2টা রাখেন, 3টা রাখেন, 4টা রাখেন, 9টা রাখেন, সবগুলো রাখার আছে। সব কি হবে? বেশি হবে। সব বেশির জন্য কি আমরা বেশি রোজা রাখার চেষ্টা করব। আচ্ছা, ওইটা লম্বা আলোচনা, এটা এখন আমরা শুরু করলে এটা 11-12টার আগে শেষ হবে না। আমরা না ওটা বলছি না, ওটা সৌদি সাহেব মিলে রাখার জন্য না। এটা হলো 9 দিনের রোজা রাখার ফজিলত বলা হয়েছে। আমরা এখানে 2 দিন, 3 দিন, 4 দিন, যতদিন রাখবো প্রতিটা একটা বছরের সওয়াব। এই জন্য 1 বছরের সওয়াব বেশি পাবে, এটার জন্য বলা হয়েছে আর কি, অন্য কিছুর জন্য না, সৌদির সাথে মিলের জন্য না মূলত। আচ্ছা, শুকরান, জাযাকুমুল্লাহ। আসলে আলোচনা করলে অনেক আলোচনায় করা যায়। তো আপনাদেরকে একটা শেষে কথাটা বলে দিই, কোরবানির মাসাইল হাজারো মাসাইল।
এটা আসলে আজকে জোহরের পর থেকে শুরু হয়েছে 10টা বাজে শেষ হয়ে যাবে, বিষয়টা আসলে এরকম না। এখানে হাজারো মাসাইল আছে, হয়তো আপনারা প্রশ্ন করতেছেন বা করতেছেন না, বা ব্রেনে এখন আসতেছে না, এরকম। মূলত প্রত্যেকেই তার কোরবানি সম্পর্কে কোনো একজন বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করে তারপরে কোরবানি করা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা আমরা জানি না সেটা একজন আলেমকে জিজ্ঞেস করে আমরা কোরবানি করব। তা আপনাদের শুকরিয়া করার বিষয়, আলহামদুলিল্লাহ এত বড় একটা মাদ্রাসা আপনাদের এখানে আছে, এখানে বড় বড় আলেমরা আছেন, মুফতি সাহেবরা আছেন, আপনাদের মোহতামিম সাহেব আছেন, উনি অনেক বিজ্ঞ আলেম। আমার সাথে, আমি ওনার সাথে একসাথে পড়ছি, অনেক বড় আলেম। আপনারা ওনার কাছ থেকে কী করতে পারেন, এই বিষয়গুলো বলতে পারেন যে আমার ঘরে এতজন সদস্য, আমার ছেলে বিদেশ থাকে, পুত্রবধূর এত স্বর্ণ আছে, মেয়ের এটা আছে, আমাদের কার কার উপর কোরবানি ওয়াজিব কীভাবে করতে হবে, ওনার কাছে এসে বসে জিজ্ঞেস করেন, তাহলে উনি আপনাদের কী করে দিবে, সমাধান দিয়ে দিবে। ওয়াজ দিয়ে সব মাসালা হবে না, ওয়াজ দিয়ে সব মাসালা বলা কখনো কিনা সম্ভব না। যার যে মাসালাটা দরকার হয়, আপনাদের জন্য এটা নেয়ামত, এই প্রতিষ্ঠানটা আপনার জন্য রহমত। আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা এখানে এসে যাবেন, ওলামায়ে কেরাম আছেন, আসাদে কেরাম আছেন, মোতাইম সাহেব না থাকলে অন্য ওস্তাদরা আছেন, এনারা আপনাদেরকে কি করবে, সমাধান ইনশাআল্লাহ দিয়ে দিবে। তারপরেও কোনো আমল যাতে আমাদের কেনা হয়, ভুল না হয়, যাতে সঠিক আমল হয়, সেটা আমরা চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।